তুই এই বাড়িতে কি চাস? তুই এই বাড়িতে আইছস কে? কি চাই মানে? আমার বাপের বাড়িতে আইছি। বাপের বাড়িতে মানুষ কি চাইতে আহে? এটা তোর বাপের বাড়ি ছিল, এখন আর নাই। ওই যেদিন বাপ মা মারা গেছে এরপর থেকে আমি সব, এরপর থেকে তোর লগে কোনো সম্পর্ক নাই। তোর এই বাড়িতে কোনো অধিকার নাই। তুমি কইলেই হইলো? তুমি কইলেই কি সম্পর্ক শেষ হয়ে যাইব? যে মায়ের গর্ভ থেকে তুমি জন্ম নিয়েছো, ওই মায়ের গর্ভ থেকে আমিও জন্ম নিয়েছি। তোরে আমি ভালো ভালো কয়ে দিতাছি, তুই এই বাড়ি থেকে এক্ষুনি এই ফকিনীর বাচ্চারে নিয়ে বাইরে যাবি। কেন যাবো? এটা আমার বাপের বাড়ি। তোমার যেমন এই বাড়িতে থাকার অধিকার আছে, আমারও আছে। তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস না? তুই জায়গায় গরিবের বাচ্চা, তুই আমার হাত ধরত। দেখছস তুই কারে বিয়ে করছস? একটা বিয়াদবের বাচ্চারে বিয়ে করছস। আমি তোর বড় ভাই, ও আমার হাত ধরে, ওর এত বড় সাহস। আপনি আমার সামনে আমার বোরকে হাত তুলবেন? আমি কি আপনার মানে এমনি ছেড়ে দিব আপনার? আমি শুনেন, আমি গরিব হইতে পারি, আমার কিন্তু একটা আত্মসম্মান আছে। গরিবের উপরে যদি কোনো অত্যাচার চলে না, কোনো জুলুম চলে, এটা পৃথিবীর কেউ সহ্য করবো না, আমিও করব না। কপাল বলো যে আপনি আমার বোর বড় ভাই, তা না হলে আপনার জায়গায় যদি কেউ অন্য কেউ হইতো, তাহলে এখন যে কি করতাম উপর আল্লাহ জানে আর আমি জানি। আমি পৃথিবীর সবকিছু সহ্য করতে পারি, সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। আজকে বোর দিকে তাকাই তো আমার হেনা এতগুলি কথা শুনতে হইতাছে। কত বড় বড় লেকচার দিতেছ। শোন, এত বড় বড় লেকচার না দিয়া ওরলে এই বাড়ি থেকে এখন বাইরে হয়ে যা। কেন আমার জামাই যাইবো? আমার যত দিন মন চাইবা আমি আমার বাপের বাড়িতে আমার জামাইরে নিয়ে থাকবো। আমার ঘরে আমি যাইতাছি, তোমাগো ঘরে তোমরা যাও। এই চলো। খারাপ তোমার ঘর মানে? এই কি কই? আরে এটা কি হলো? তোমার বোন আমার মুখের সামনে দিয়ে আমার কথা না হই না ড্যাং ড্যাং করে গেল ঘরের ভিতরে। তুমি কিছু কইলো না? দাঁড়াও, আমি দেখতাছি। তোর সাহস। এই খারাপ, বাড়ির বাইরে এলে কি লিগা? ও বুঝছি, তোমার বোন আর বোন জামার ভয় এখন তুমি বাড়ির বাইরে চলে আইছো না? এই একদম ফালতু কথা কইবে না। আমি ফালতু কথা কইতেছি? আর তোমার বোন কি করলো? এত বছর পর হুট করে আয়া পড়লো আর বাড়ির ভিতরে আয়া আমার রুমটার ভিতরে ঢুকে গেল। তুমি তো কিছুই কইলা না, ড্যাব ড্যাব করে চায়া জইলা। আর তুমি তোমার বোনের কিছু না কয়া এখানে এক করতেছো, আমি ফালতু কথা কইতেছি? আমি ফালতু কথা কনের মাইয়া? এই তোমার কি মনে হয় আমি কি আইছি এখানে সাধে? হ্যাঁ, কই থেকে একটা গুন্ডা ধরে লয়ে এসে, আমি ওর বড় ভাই, আমার হাত ধরে, ওর কত বড় সাহস! এখন তো আমার মাথায় কিছু ধরতেছে না, আমি রাগের মাথায় হেনে আইছি। আমার তো মনে হয় তোমার বোন জামাই গরিব না, একটা গুন্ডারে বিয়া করছে। তা না হইলে আইতে না আইতে তুমি একটা বড় ভাই, তোমার ভাই হাত সে ধরতে পারে? হ্যাঁ, তুমি দেখছো কেমনে তোমার হাতটা মোচড়াইলো? আমার তো মন চাইতেছিল। আচ্ছা যাই হোক, আমার কি মনে হয় জানো, তোমার বোন আর বোন জামাই কোন একটা মতলব নিয়ে এই বাড়িতে আইছে। তুমি কোনো উল্টা পাল্টা কথা কই না তো। এমনি আমার মাথা গরম হয়ে গেছে। আর এখানে মতলবের কি দেখছো? আর ওর বাপের বাড়ি, ও তো আইতেই পারে। পুরা কপাল আমার, তোমার মাথায় না গিলু আছে, বুদ্ধি নাই, হুদাই মাথা গরম। কি মতলবে আইছে এটা তুমি বুঝো না? এখন তো ঘর থেকে বাইর করছে, কয়দিন পর দেখবে বাড়ির থেকেই আমাকে বাইর করে দিব। কই লইলো আমার বাড়ি থেকে আমারে বাইর করে দিব? আরে বাপ মা মারা যাওয়ার পরে ওরে আমি খাওয়াইছি, পড়াইছি, ওরে আদর যত্ন করে বড় করছি। আর ও কি করলো? একটা ফকিন্নির পোলার লগে রাইতে রং ধরে ভাইকে গেল গা। আরে যেদিন ও ভাইকে গেল গা, সেই দিন থেকে তো ওর লগে আমার সম্পর্ক শেষ। যেই বোনের লগে আমার কোনো সম্পর্ক নাই, আর আমি তো তার বইনি মানি না। আর হ্যাঁ, এদিন আমি সম্পত্তির ভাগ। হলো আমার সাফ কথা, অগো আমি পিডাই আদর করিলে এই বাড়ি থেকে বাইর করবি। তুমি কইলেই হইলো এই সম্পত্তি আমার। এই সম্পত্তি যেমন তোমার, তোমার বোনেরও। কইছে শুনো নাই, তোমার যেমন অধিকার আছে তোমার বোনেরও অধিকার আছে। এত সহজে তুমি কইলে আর তোমার বোন ছেড়ে দিব না? শোনো, যত কিছুই হোক আর গ্রামের লোক যাই হোক না কেন, আমি বাইটা থাকতে এক বিন্দু পরিমাণ সম্পত্তির ভাগ আমি ওর দিব। আমি কি করি, আমার রাগে মাথাটা নিজের মাথা নিজে ফাটায় ফেলাই। আমি কেমনে বাড়ি থেকে বাইর করি, আমার সেই চিন্তায় মাথায় ধরতেছে। এখন আমারও তো মাথায় কিছু ঢুকতেছে না, কি যে কি করবো।
হুটহাটরা আইয়া পড়লো ক আমি কি যে করি। আরে হইছে তোমার এই চিন্তা করতে হইবো না, ওদের কিভাবে এই বাড়ি থেকে বাইর করতে হয় আমি এই চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন মাথাটা ঠান্ডা করো, ভিতরে চলো। চলো। এই খারাপ, তুমি রান্না করে ঢুকতেছো কি লিগা? আমি আগে আমার রান্না শেষ করবো, তারপর তুমি তোমার কাজ শেষ করো। ভাবি আমি একটু কফি বানাবো, আমার জামাই খাইবো, আমার বেশি সময় লাগবো না। কি তোর জামাই লিগা কফি বানাবি? ভাত বানা আবার চা ফুটায় না, কফি খাইবো? ফকিন্নির পুতের আবার কফি খেতে মন চায়? আর তুই বা কেমন মেয়ে মানুষ কত, তোর জামাইয়ের মন চাইছে কফি খাইতে আর তুই বানাইতে এপরছস নির্লজ্জের মতো। তুমি এমনি কথা কইতেছো কেন? আমার জামাই তো সকাল বিকাল কফি খায়। কি কইলি তুই? ভাবি তুমি তো রান্না বান্না করবা, তুমি তো ভাত রান্না তরকারি রান্না করবা, অনেক দেরি হয়ে যাইব। আমার তো কফি বানাইতে মাত্র 10 মিনিট লাগবো। তোরে আমি 10 মিনিটকে 1 মিনিটও সময় দিব না। আর তুই একটা কথা কত, এত বছর পরে এই বাড়িতে কি লেগে আইছিস আমার জ্বালাইতে? হ্যাঁ, এতদিন আমি ভালোই ছিলাম, এখন তুই আওতে বাড়ির আশেপাশের গ্রামগঞ্জের মানুষজন কি করবো জানোস? এই বাড়ির বোর গলা এত বড় কিল্লিগা সারাদিন ক্যাকা ক্যাকা করতেই থাকে। তুই যদি না আইতি তাহলে তো মানুষ আমার খারাপ কইতো না। মানুষের তো কেমনে খারাপ বানাবি সেই চেষ্টা করতেছিস না? তোর তো মান সম্মান নাই, আমি আমার জামাই আমাকে মান সম্মান আছে। তোর লিগা আমার আর আমার জামাই উঁচু মাথাটা এখন নিচে হয়ে যেতেছে এই গ্রামে। তুমি যেমনে কথা কইতাছো, তোমার কথা শুনে আমার মনে হইতাছে এই গ্রামটা তোমার, এই গ্রামটা তো আমার। ছোট থেকে আমি এই গ্রামে বড় হইছি, গ্রামের লোকজন আমারই চিনে। কথা তো ভালোই জানো, তোমার জামাইরে নিয়ে যেই বাড়িতে আইছো তোমার বাইরে তো এখন নানান মানুষ নানান কথা শোনায়, সেই কথা তো তোমার কানে ঢুকে না। তোমার বাইরে আমার কাছে কয় তখন আমার কেমন লাগে তুমি জানো? তুমি জানবা কেমনে? তোমার তো আর কথা শুনতে হয় না, আডে বাজারে তো তুমি যাও না যে তুমি কথা শুনবা। এটাই যদি বুঝতা যে আমি গেলে আমার বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাবো, আমি যাবো না, তাইলে আর এই বাড়িতে আইতা না। বিয়া করছো তো করছো, একটা ফকিন্নির বাচ্চা, একটা কৃষকের বাচ্চারে বিয়া করে আইছো। যদি একটা কোটিপতির বিয়া করতা তাইলেও বুঝতাম। ছোট লোকের আবার কফি খাইতে মন চায়। দেখো ভাবি, আমার জামাইরে নিয়ে আর একটাও বাজে কথা বলবো। এই হুন, জামাইরে নিয়ে এত চাড়ামি করিস না, তাহলে জামাইরে নিয়ে যেহেনে ছিলি ওখানেই পড়ে থাকতি। এখানে আইসস কি লিগা মরতে? হ্যাঁ, মরতে আইসস না মারতে আইসস? কোনটা তোর মতলবটা কি? কত কি চাস তুই? যে আমি মইরা যাই, আমি মইরা গেলে তুই শান্তি পাবি? তোমাকে এমন করতে হইব কেন? তুমি আর ভাইয়া যদি আমার লগে এমন করো তাহলে আমি কই যাবো? আমি তো এতিম, আমার তো বাবা মা নাই। এই দুনিয়াতে ভাইয়া আছে আর তুমি আছো, এরকমটা কইরো না। কথা একদম কম কবি। আমার কাজ শেষ হবে তারপর কাজ করবি। আমার তোর সামনে থেকে যা। আমার কাজ শেষ হওয়ার আগে যদি আহস তাহলে পাতিলটা বাইরে তোর মাথার আমি 2 ভাগ করে লাম। যা কইতাছি। ভাবি আমি আসার পর থেকে তুমি আমার লগে এমন করতেছো কেন? তবু আমার লগে কথা কইতাছে এনে খাড়া খাড়া। তোর লগে কথা কইতে কইতে আমার চাপা ব্যথা হয়ে গেছে। যাবি নাকি আমি বাইরে শুরু করবো? বাদ পায় না চা ফুড়ায় আইসে কফি মারাইবো, এখানে কফি খাইতে আইসে। ফকিন্নির নাম মিয়া খা। আমি খেতে দিতেছি, খেতটা কোবাই দিয়ে আহি। আচ্ছা যাও। এই তুই কোদাল লয়ে কই যাস? খেতে দিতেছি। তুই খেতে যাইতেছস মানে? তুই কার খেতে যাবি? তোর বাপের ক্ষেত? তার বাপের খেতে যাইবো কেন? আমার বাপ ছিল না, আমার বাপের খেতে যাইতেছে। তোর বাপ মানে? আরে তোর বাপ তো আগেই মরে গেছে। আমার বাপ যদি মরে যায় থাকে তাহলে তো তোর বাপও মরে গেছে। তোর বাপ যদি মরে থাকে তাহলে তুই এই বাড়িতে আইছস কে? আচ্ছা আমি একটা কথা কইতেছি, তুমি চুপ থাকো। আচ্ছা ভাই, আপনি আমার একটা কথা বলতে, এটা আপনার বোন না? আপনার মার পেটের তো বোন, আপন বোন, একই তো রক্ত, তাই না? মানে আপনারা ভাই বোন যদি এমন করেন তাহলে কই যাবো কোন আমরা? হ্যাঁ, আপনার বোন এসে আপনারা খুশি হইবেন, তা না করে আপনি আমার বউরে যা মুখে আছে তাই কইতাছেন। মানে কি সমস্যা কি আপনাকে কোন? তো আমি আইছি মানে আমি কি ঘরে পড়ে থাকুম আর আমি কোনো কাজ কাম করুম না? হ্যাঁ, আমি খেতটা কমাইলে সমস্যা কি আপনার? হ্যাঁ, এই তোরে ক্ষেত কুপাইতে কেটা কইছে? আসল আমরা 2 ভাই বোন এনে কথা কইতাছি, তুই বাইরের লোকে এনে কথা কইতাছস কে? আমার জামাইরে আর একটাও বাজে কথা কইবা না, আর যদি কও না আমি কিন্তু ভুইলা যাম যে তুমি আমার বড় ভাই। শোন, তুই যদি খেতে যাস না তোর ওই পা আমি একটা ফেলামু। হ্যাঁ কইলেই হইলো, পা কাইটা ফেলামু, তোমার এই কল্লাটা আমি কেটে ফেলামু, তুমি হাত দিয়া দেখো। দাঁড়া, আমি তোদের ব্যবস্থা করতেছি। যাও যাও, কি যে ব্যবস্থা করবা ওটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি খেতে যাও, আমি তোমার লাগে খাওয়ান নিয়ে আসবো। যাইতেছি।
এ বাবা জসিম, এদিকে আহো, তোমার তো কথা আছে। কি চাচা কি করবেন? আমি আবার গঞ্জে যাবো, তাড়াতাড়ি কন। শোনো বাবা, গঞ্জ তো যাবাই, তোমার আমি মনে মনে খুঁজতেছিলাম, তোমার সাথে কিছু কথা ছিল। আমার কেন খুঁজতেছেন? কিছু কইবেন? কোয়ার থাকলে কন তাড়াতাড়ি। শুনলাম তোমার নাকি বোন আছে। হ, আইছে। যাই হোক বাবা, তোমার বোন তাহলে আসছে। আমরা তো গ্রামবাসী সবাই ভাবছি মরেই গেছে গা। আর একটা কথা, তোমার বোনের সাথে নাকি তার জামাইও আসছে। জামাই আবার কি এর? কই থেকে একটা ফোন নিয়ে ধরে লই এসে গুন্ডা মার্কা। গরিব হোক আর গুন্ডা হোক আর সন্তাই হোক, জামাই তো, তাই না? মাইনে নেও। আমার তো বোন জামাই, ওরা যদি এই বাড়িতে বেড়াইতে আইতো তাইলে আমি মাইনে নিতাম। আপনি জানেন চাচা, ওরা এই বাড়িতে কোন উদ্দেশ্য নিয়ে আইছে? বাইরের বাড়িতে বোন আসতেই পারে, আর এটা তো ওর বাবারও বাড়ি, এখানে উদ্দেশ্য কি আছে? চাচা, আমারও তো এটাই কথা। বাপ মা নাই, ভাই আছি, তোরা এনে বেড়াবি করবি, এখানে আবার উদ্দেশ্যটা কি? জসিম বাবা, তোমার বেজালে কথা আমি বুঝতেছি না, আমার খুইলা কত বাবা, ঘটনাটা কি? আপনারা তো জানেন না, ও এতদিন পরে এই বাড়িতে আইছে কে জানেন? ও আমার এই সম্পত্তি ভাগ নেওয়ার জন্য আইছে। আরে এটা কি কইলা? তোমার বোন, তোমার বাবার ওর যত মেয়ে, তার সম্পত্তি সে পাবে, তাকে বুঝিয়ে দাও, কেটে নেটা চুকে যায়। চাচা, এটা আপনি কেমন কথা কইলেন? আমার সম্পত্তি, আমার এই সম্পত্তির ভাগ আমি ওরে দিব কি কারণে? জসিম, তুমি ব্যাগ কিল নাকি? তোমার বোন, ওর সম্পত্তি ওর বুঝিয়ে দাও। শুনেন চাচা, যেদিন আমার বোন এই বাড়ি থেকে বাইকে গেছিল, সেই দিন থেকে ওর লগে আমার কোনো সম্পর্ক নাই। আর যার লগে কোনো সম্পর্ক নাই, তাহলে আমি আমার সম্পত্তি ভাগ দিব? এটা কি কইতেছো? তুমি কইলে কি সম্পর্ক নষ্ট হবে? হে তোমার বোন, একই বাবার দুই সন্তান, আর আমরা গ্রামবাসী সেটা সবাই জানি। শুনেন চাচা, আমার একটা কথা সাপ সাপ শুনে রাখেন। আমি গ্রামবাসীর কথা শুই না, আমার এই সম্পত্তি আমার বোনেরে ভাগ দিতে রাজি না। আমি তো ওর বোনই মানি না, আর আমি ওর সম্পত্তি দিব কোন ভাগে? ঠিক আছে, তুমি গ্রামবাসী কাউকে মানো না, কিন্তু তোমার বোন যদি আইন আশ্রয় নেয় তখন কি করবে? হ্যাঁ, শুনেন চাচা, এরপরে এইসব কথা নিয়ে আমার সামনে আর আসবেন না। আমারটা আমি ভালো বুঝি, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে, তোমারটা তুমিই বোঝো। দোলা, দোলা রে, কি রে মা, কই গেলি তুই? মা, তুমি আইছো? এত রাইতে লোকে মা তোমার আইতে? আর কইস না মা, আমার সংসার আছে না, তার উপর তোর বাপ আবার অসুস্থ। হ্যাঁ, ওষুধ পানি রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু গোছগাছ করে দিয়েই তো আমার আইতে হইছে। কেন, কি হইছে? এই সংসারে তোর স্বামী ছাড়া তো আর কেউ নাই, তোর ননদ নাই, দেবর নাই, আবার কে কি ঘটনা ঘটাইলো? ননদ নাই কইলা না, যদি না হইতো তাইলে বাচ্চা যাইতাম। ওই আরো বিপদে পড়ছি। ওই যে আমার যে একটা ননদ রাতের অন্ধকারে পালাইয়া গেছিল, কি একটা চাষা বসারে বিয়া কইরা এই বাড়িতে আইয়া উঠছে। এত বছর খবর নাই, এখন আইয়া উঠছে। কেন বিয়াই যখন করছিলি তখন আবার বাপের বাড়ি উঠলি কেন? বুঝুস না যে বাপের বাড়ি গেলে এখন তোর এক গাদা কথা শুনতে হইব? মা, অন্য লাজ লজ্জা মান সম্মান বলতে কিচ্ছু নাই। অর্থ নাই নাই, ওর জামের আরো নাই। যদি দুইজনের একজনেরও মান সম্মান থাকতো তাহলে এই বাড়িতে মুখ উড়াইয়া পড়তো না। ও হো, তোর তো একটা ননদ আসলো, আমি তো ভাবছিলাম সে মরেই গেছে, এতদিন পর আবার ফিরে আইছে। আর আইয়াই মা কি করছে দেখো, আমার এত সুন্দর সাজানো ঘরটারে দখল করছে, আমার এই ভাঙা ঘরে পাঠাই দিছে। এটি কি কেউ সহ্য করবো মা? তুমি কও। তোর জামাই কিছু কয় নাই? তোমার কি মনে হয় আমার জামাই কি ঠান্ডা মাথার মানুষ? আমার জামাইয়ের মাথা যেই গরম, আমি তো খালি বুঝায় সুজায় রাখতাছি, বুঝায় সুজায় রাখি। আমার জামাই তোর বোনের মারতে গেছিল, আর ওর জামাই কত বড় বেয়াদব, আমার জামাইয়ের হাত মস্কায় দিছে। মা, চিন্তা করতে পারো কত বড় একটা বেয়াদব কুলাঙ্গার এই বাড়ি তাই না ঢুকাইছে। কি তাই নাকি? আমার তুই ফোনে কবি না? ফোনে যদি জানাইতে কইতাম তাহলে কি তোমার এত কষ্ট করে আমি এত দূর আনাইতাম? এটা বুঝো না তুমি? আচ্ছা ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি যেহেতু আইয়া পড়ছি আমি এর একটা বিহিত করতেছি। মা, তুমি যেমনি পারো এর একটা বিহিত করে দাও, কিন্তু আমার মনে হয় না যে তুমি কিছু একটা করতে পারবা। যেভাবে আইট করে বয়ে রইছে, এগো লড়ানো যাইব না, চড়ানো যাইব না। আমার তো মাথাটা একদম বন বন করে সারাটাক্ষণ। মা, ওই তোর ননদ কই কই গেছে? ওইটা কই আর থাকবো, ওই যে ঘুমাইতেছে পালঙ্কে। আমার যে পালং দিয়ে দিছিল সেই পালঙ্কে আরাম করে দুজনে ঘুমাইতেছে। আমারও তো চিনে না, আমি যখন আয়া পড়ছি এখন দেখবি ওরা কেমন করে আমি বাড়ির থেকে বাইর করি। আচ্ছা মা, ঠিক আছে, যা কথা কও আর যা করার কাল সকালে করো। অনেক রাত হয়ে গেছে, এখন ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে, আহ,
হ্যাঁ রাখ, এত কাম দেখান লাগবো না। তোরা কেনা গেছে কাম করতে? হ্যাঁ, আমারে কাম করার লাগে করা লাগবো কেন? আমার ইচ্ছে হয়েছে আমি কাজ করতেছি। না তোর কাম করা লাগবে না। তুই যেখানে আসলি হেনে যা। এইবার যে কেন আসিস মোরটা? শুনেন, আপনি এই বাড়ির মেহমান, মেহমানের মতো থাকেন। কি আমি বেড়াইতেছি? আমি মেহমান? শোন, এটা আমার বাড়ি, আমার মায়ের শ্বশুর বাড়ি। এটা কি আপনার মাইয়ার বাড়ি? না, এইটা আমার বাপের বাড়ি। আর এখন তো আমার বাপে নাই, তার মানে কি এটা আমার বাড়ি। এই তুই যে তোর নিজের বাড়ি কস, তোর ভাই তো তোর পরিচয় দেয় না। তুই কেন আছিস এই বাড়িতে তোর ফকিন্নি জামাইরে লইয়া? খবরদার, আমার জামাইরে নিয়ে আর একটা বাজে কথা কইবেন না। লাগে জায়গা। তুই যে এই বাড়িতে এত বছর পর কিনলে গেছিস, আমি বুঝি না? এই সয় সম্পত্তিতে ভাগ বসাইতে আইছিস, আমার বোঝা হয়ে গেছে। হব, আপনি যদি মনে করেন যে আমি সম্পত্তির জন্য আমার বাপের বাড়ি আইছি, হব, আমি সম্পত্তির জন্য আমার বাপের বাড়ি আইছি। এটা আপনার সমস্যা কি? শোন, তোর এই বাড়িতে এক ফোঁটা সম্পত্তিও নাই। তুই যখন পলাইয়া গেছিল ওই বেটার লাগে, তখন মনে ছিল না তোর এই বাড়িতে 1 ইঞ্চি পরিমাণ জায়গা নাই? তোর সব শেষ। আপনি যেমনে কথা কইতাছেন, আপনার কথা শুনে তো মনে হইতাছে যে এই বাড়ির সম্পত্তির সবকিছুর মালিক আপনি। আমি তো এই বাড়ির মালিক। আমার মায়ের মালিক মানে আমি মালিক। আমি এই বাড়ি কি পাহারা দেই এমনি এমনি? 2 দিন পর 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 আমার মায়ের শ্বশুর বাড়িতে আমি এই বাড়ি পাহারা দিয়ে দেখে রাখতেছি কি খালি খালি? ও, তার মানে আপনি কি আমাগো বাড়ির দারোয়ান? ওই কথাবার্তা সাবধানে কর, নইলে চুলের মুঠি ধরে। আচ্ছা, আপনি আমার চুলের মুঠি ধরবেন, আমার হাতগুলা কি বান্ধা থাকবো না বেড়াইতে যাইবো? আমি ধরতে পারবো না, ভুইলা যায়েন না। আমি কিন্তু আপনার সাইডা দিব না। খারা, আমি তোর দাঁত ভাঙতাছি। আমার বাড়ি, আমার ঘর, আমার নাকি দাঁত ভাঙবো? আমিও দেখবো আমার দাঁত কেমনে ভাঙে।